হ্যালো বন্ধুরা, মহা চতুর্থীর সকাল সকাল টিম বেঙ্গা ব্লগার্স বেরিয়ে পড়েছে আজকের পুজো পরিক্রমায়। আর প্রথমেই তোমাদের দেখাবো হচ্ছে উল্টোডাঙ্গা অঞ্চলের বেশ কিছু জনপ্রিয় পুজো। প্রথমেই শুরু করব তেলেঙ্গা বাগান দিয়ে। আমরা কিন্তু চলে এসেছি তেলেঙ্গা বাগানে, আর এখানে কিন্তু থিম এবারে পৃথিবী গদ্যময়, শিল্পী পরিমল পাল। এবং চলো তাহলে দেখি ভেতরে গিয়ে যে কি কি আমাদের জন্য অপেক্ষা করছে। তো বেসিক্যালি তেলেঙ্গা বাগানে এই বছরের নিবেদন পৃথিবী গদ্যময়, যেখানের বিষয় কিন্তু হচ্ছে এইখানে এক লাইনেই তোমরা বুঝতে পারবে 700 কোটি মানুষের দুনিয়ায় দৈনিক অপচয় হয় 100 কোটিরও বেশি মানুষের আহার। এই যে খাবারের অপচয়, সেই নিয়ে এই বছরের ভাবনা হচ্ছে পৃথিবী গদ্যময়। প্রথমে ঢুকতে গিয়েই আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশাল বড় বড় যে দুধের ক্যান সেইগুলো রয়েছে এবং তার থেকে শিবের মাথায় জল পড়ছে। আদতে এটা দুধ পড়ছে সেই বিষয়টাকে দেখানোর চেষ্টা হয়েছে। তো চলো আমরা ভেতরে যাই এবং ভেতরে যেতে যেতে তোমাদেরকে জিনিসটা দেখাই। সো স্টার্টিংয়ে ওয়াও, অসাধারণ। এইখানে দেখো তোমরা যে ঝলসানো রুটি, সেই রুটিগুলো কিন্তু আকাশে ভেসে বেড়াচ্ছে এবং স্বপ্নের মতো আর কি। আর এইখানে রয়েছে হচ্ছে থালা, যে থালাগুলোকে প্রচুর মানুষ ধরে রেখেছে, যে যাদের এই চাহিদা হচ্ছে এই রুটিগুলো বেসিক্যালি। তো সেই বিষয়টা কিন্তু এখানে দেখিয়েছে এবং বহু মানুষ ওই অন্ধকার জগৎ থেকে এই পথ ধরে নেমে আসছে। ঠিক আছে, কার কাছে আসছে সেটা যখন আমরা মণ্ডপের ভেতরের অংশে যাব তখন দেখতে পাবে। এই জায়গাটা খালি মনে রাখো। এখানে কিন্তু রয়েছে রাজার সিংহাসন। সেই রাজার সিংহাসনে যারা বসে আছে তারা এইভাবে খাওয়ারকে অপচয় করে ফেলে দেয়। এই যে এখান থেকে কিন্তু চারিদিক দিয়ে দেখো ওই যে এঁটো খাওয়ার, যেগুলো নষ্ট অপচয় করা খাওয়ার, সেগুলো এরকম ওপর দিকে উঠে গেছে। সেটা হচ্ছে এই রাজার যে সিংহাসন, সেইখান থেকে কিন্তু বেরিয়ে আসে। এখান থেকে কিন্তু আমরা প্রবেশ করছি এমন একটা জায়গায় যেখানে পৃথিবীটা গদ্যের মতো, কবিতার মতো নয়, গদ্যের মতো। গদ্য কিন্তু সবসময় বাস্তব বলে, কবিতা সবসময় কল্পনা বলে বা ফ্যান্টাসির কথা বলে, গল্প সবসময় বাস্তবের কথা বলে। এবং সেই বাস্তবকে এখানে তুলে ধরা হয়েছে, যেখানে প্রচুর মানুষ এরমভাবে খাবারের জন্য চারিপাশ দিয়ে নিজেদের হাত পা বাড়িয়ে রেখেছে। এবং চারিদিকে এই যে এখানে তোমরা দেখো যেরকম একটা ফ্রিজ, সেই ফ্রিজের তালা বন্ধ অবস্থায় পড়ে আছে ফ্রিজগুলো। এই যে এই একটা ফ্রিজ, এই ফ্রিজ, এই চারিদিকে যত ফ্রিজ আছে সেগুলো তালা বন্ধ করে পড়ে আছে, কারণ মানুষের সেখানে কিন্তু খাওয়ার সুযোগ নেই। বিশাল বড় এই যে উনুন রয়েছে, এই যে এত বড় উনুন, সেই উনুনের ভেতরে কিন্তু এখানে কাবাব হচ্ছে আর কি। রিয়েল কাবাব ভেবে ফেলো না কেউ। সো বেসিক্যালি এখানে এরকম কাবাব একদম। এই অংশে বহু ক্ষুধার্ত মানুষ যারা ডাস্টবিন থেকেও খাবার তুলে খায় আর কি, তাদেরকে এখানে এই ডাস্টবিনের মধ্যে রাখা রয়েছে এবং এই ওপর থেকে কিন্তু ফল ঝুলছে। এই যে এই ফলগুলো খাওয়ার জন্য তারা চেষ্টা করছে, সেই বিষয়টাকে কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে জিনিসটা, যেখানে এরা না খেতে পেয়ে সবাই মায়ের কাছে আসছে এবং শিব ঠাকুর নিচে এখানে ওই একইভাবে রয়েছে, কারণ শিব ঠাকুরও এইভাবেই আর কি শ্মশানে ঘাটে ঘুরে বেড়ায়, তারও এই অন্নপূর্ণা মায়ের থেকে খাবারের প্রয়োজন বলে, এই যে বিষয়টা। আর সত্যি কথা বলতে তুই যদি আবহাওয়াটা শুনিস, তাহলে আমাদের জাতীয় সঙ্গীতের যে মূল ভার্সন, যেটা পুরো ভার্সনটা রবি ঠাকুর লিখেছিলেন অ্যাকচুয়ালি, সেই ভার্সনটাকে কিন্তু এখানে বাজানো হচ্ছে, যেটা কিছুদিন আগে সৃজিত মুখার্জির গুমনামি সিনেমাটাতে ব্যবহার করা হয়েছিল। সেই গানটাকে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে রাখা হয়েছে এবং সেটাতে কিন্তু গায়ক রীতিমতো শিহরণ জাগাচ্ছে। এবং ওখানে মা একা নয়, লক্ষ্মী ঠাকুরকেও কিন্তু এই যে একদম দেওয়ার ব্যাপার রয়েছে আর কি, চাল আলু দিচ্ছে আর কি। ঠিক আছে, আর তার সাথে কিন্তু মহিষাসুরকে অন্যরকমভাবে রাখা হয়েছে। মহিষাসুরে যে সেই আমরা ছৌ নাচের ক্ষেত্রে যে মুখোশ দেখতে পাই, সেই মুখোশ আকৃতিতে কিন্তু মহিষাসুর এখানে অবস্থান করছে। বাট ঠাকুরটা অপূর্ব হয়েছে, আমি যতবার দেখছি। কার্তিক গণেশ সবাই মায়ের কোলে রয়েছে, গণেশ কিন্তু খুব মিষ্টি লাগছে একদম একদম। এই মুহূর্তে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে উল্টোডাঙ্গা বিধান সংঘ। আমরা চলে এসেছি উল্টোডাঙ্গা বিধান সংঘতে এবং আমরা দেখব উল্টোডাঙ্গা বিধান সংঘের এই বছরের উপস্থাপনা। শিল্পী মলয় ও শুভময় বাণিজ্যে বসতে লক্ষ্মী, কীভাবে ওরা বাণিজ্যে বসতি লক্ষ্মী করেছে। আচ্ছা, সব থেকে ইন্টারেস্টিং এখানে যেটা ছিল, সেটা বিশাল বড় একটা নৌকো, জাহাজের মতো আর কি। হ্যাঁ, তখন দেখাতে পারি, আমরা দেখেছিলাম, আমরা জানি কি হয়েছে, প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। তো চলো ভেতরে যাই আর তোমাদের সাথে সেটা ভাগ করে নিই। সো যেরকম বলছিলাম, ওদের থিম হচ্ছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। সেই বাণিজ্যে বসতে লক্ষ্মীকেই কিন্তু ওরা এখানে তুলে ধরেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানির নাম, যেগুলো এককালে খুব পপুলার ছিল। আমি আমার বাড়ির পাশের যে মিল, বঙ্গলক্ষ্মী কটন মিল, সেইটার কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এইখানে প্রচুর এরকম মানে কোম্পানিজের নাম রয়েছে। বাণিজ্যে বসতে লক্ষ্মী মানে বাংলায় লক্ষ্মী এনে দিয়েছিল, তারপর আফটার 80s আস্তে আস্তে এই কোম্পানিগুলো কিন্তু শেষ হয়ে যায়। ঠিক আছে, এই যে
এবং বাংলা কিন্তু বাণিজ্য বিমুখ হয়ে পড়ে রীতিমতো। তো সেই বিষয়টার একটা ছাপ কিন্তু আমরা এইখানে দেখতে পাচ্ছি এবং এই কোম্পানিজগুলোর নাম এখানে সেই কারণেই দেয়া হয়েছে। তো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকি এবং ভেতরে ঢুকতে ঢুকতে প্রথমেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে একটা খুব সুন্দর আবহ বাজছে, তাই না? এখানে একটা গঙ্গার পার্কে তুলে ধরা হয়েছে, এই যে গঙ্গা, এখানে তোমরা নৌকো দেখতে পাচ্ছ, সেই নৌকোটায় আমরা উঠবো, অত বড় নৌকোটা। তার আগে দেখাই গঙ্গার পাড়ে কি হতো। গঙ্গার পাড়ে কিন্তু এই যে এরমভাবে আর কি লোকজন ব্যবসা বাণিজ্য করতো, এই যে গঙ্গার ঘাটে আর কি পুরো সেই হাট বাজার টাইপের জিনিসটা। এবং বাড়ি ঘর দেখিয়েছিলাম যে বাড়ি ঘরের বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি হচ্ছিল প্রস্তুতির সময়, তো সেই জিনিসটা এখানে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। একদম সেইগুলোকে কিন্তু এখানে দেখিয়েছে এবং এগুলো দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছবো হচ্ছে গিয়ে এই নৌকোর ওপরে, ঠিক আছে? এই নদীটা কিন্তু খুব সুন্দর করেছে না, বেত দিয়ে, দারুণ করেছে। হ্যাঁ বেত দিয়ে মনে হচ্ছে ওই সমুদ্রের ওপর কিন্তু নৌকাটা বসে রয়েছে, ঠিক আছে? তো গঙ্গার পার্কে কেন তুলে ধরা হলো, কারণ একটা সময় এই গঙ্গার নব্যতা এত বেশি ছিল যে এরকম বড় বড় জাহাজ আসতে ভিড়তে হচ্ছে গঙ্গার পাড়ে এই ব্যবসা বাণিজ্যের কারণে, যেটা আজকে কিন্তু পুরোপুরি দেখতে পাবে না তোমরা। এটা পুরো মোটামুটি 80s পিরিয়ড থেকে বাংলা আস্তে আস্তে এই পর্যায়ে যেতে শুরু করে আর কি, এবং সেই জিনিসটাই কিন্তু মোটামুটি এখানে ওরা তুলে ধরেছে। সমুদ্রের তীরে এখানে একটা ছোট্ট পাড় করা রয়েছে, সেখানে কিন্তু আমরা একটা ছোট নৌকা যেখানে লন্ঠন বাঁধা রয়েছে পাড়ের সাথে, সেই জিনিসটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে ব্যবসা বাণিজ্যের সাথে কিভাবে যে ছোট ছোট সম্প্রদায়ের মানুষ একে অপরের সাথে যুক্ত, সেই জিনিসটাও কিন্তু এখানে খুব সুন্দর করে তুলে ধরা রয়েছে। চলে এলাম এই নৌকোটার ওপরে আর কি, এই নৌকোটাতে এবার আমরা উঠবো। এই বেসিক্যালি এই নৌকোটা যখন তৈরি হচ্ছিল তখন কিন্তু আমরা এসেছিলাম, তাই না? প্রচুর বড় নৌকা, একদম একদম প্রচুর বড় আকারে এই নৌকোটা তৈরি করা হয়েছে, এই যে এখান থেকে শুরু, এবং অ্যাকচুয়ালি পুরোপুরি নৌকোর মতোই তৈরি করা হয়েছে পুরো ব্যাপারটাকে, তোমরা যদি দেখো। এবং তোমরা দেখো এখানে একটা জিনিস কত সুন্দর, গঙ্গার জলে যে সবাই স্নান করতে নামে ঘাট থেকে, সেই জিনিসটাকেও কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে সবাই জলে নামছে আর কি স্নান করতে। এবং নৌকোয় উঠে আমরা এবার আস্তে আস্তে চলে যাবো হচ্ছে পুজোর দিকে। এইখানেও কিন্তু একটা এই যে লোক গঙ্গার যে ঘাটে চান করে সেই ব্যাপারটাই কিন্তু এখানে রাখা হয়েছে। একদম একদম সূর্য নমস্কার করছে। সো বেসিক্যালি এইখানে কিন্তু এই বিশাল বড় পাল দেখতে পাচ্ছ আর কি, আর পালের ওপরে পাখিরা বসে আছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা মূল মণ্ডপের দিকে যাব, এবং মূল মণ্ডপের যে এই ওপরের অংশটা সেটাও কিন্তু বেশ বিখ্যাত কিছু জিনিসপত্র রয়েছে আর কি, যেমন এখানে ওই বলাই চাঁদ, পুটি, গুদাম ঘর এখানকার খুব জনপ্রিয়। হ্যাঁ সেই জিনিসপত্রগুলো এখানে দেখানো হয়েছে, যে এই মানে যেখানে ওই আর কি টাকা পয়সা হিসাবপত্র করা হতো সেরকম একটা জায়গা রাখা হয়েছে। শ্রেয়া প্রচন্ড গরম লাগছে রোদে। বাই দ্য ওয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আবহাওয়াটা কিরকম লাগছে? অসাধারণ লাগছে। মানে এইরকম বেশ একটা বাণিজ্যিক সম্পর্কযুক্ত একটা গান তৈরি করা, এটা একটা অন্যরকম। আর তার উপর মাঝি এই পার থেকে ডাকছে ওই গঙ্গার দিকে, এটাও দারুণ লাগছে। এই মাইকে ওই মাইকে শুনছে, হ্যাঁ মনে হচ্ছে না এখানেই কেউ কাউকে ডাকছে। এই বিষয়টা খুব সুন্দর লাগছে। নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি এইখানে অনেক ড্রয়ার্স রয়েছে, ঠিক আছে? এই ড্রয়ারের মধ্যে লোকে টাকা রাখতো, সেই ড্রয়ারগুলো রয়েছে। এইটা হচ্ছে মায়ের জায়গা, যেখানটায় লক্ষ্মী অলরেডি রয়েছে আর কি, সেইটা বোঝাতে কিন্তু এখানে ড্রয়ার ইউজ করা হয়েছে। এবং আমি যদি সামনে দেখি তাহলে এই যে বাণিজ্যে বসতে লক্ষ্মী, মা বাণিজ্য করতে আসছে এরকম একটা ব্যাপার নৌকোর মধ্যে, এবং কার্তিক নৌকো চালাচ্ছে, সরস্বতী মায়ের দিকে তাকিয়ে আছে, আর মা স্পেশালি কুলোতে নিজের দুই ছেলে আর মেয়ে, মানে গণেশ আর লক্ষ্মী, যারা হচ্ছে এই বাণিজ্যের আর কি মানে দেবদেবতা, একজন অর্থের দেবতা, একজন সম্পদের দেবতা, তাদের দুজনকে কিন্তু এখানে মা তুলে রেখেছে ওপর দিকে নিজের হাত দিয়ে, ঠিক আছে? তো বোঝাচ্ছে যে মানে মা বাণিজ্যের যে গুরুত্ব সেটা কিন্তু বাঙালিকে বোঝাচ্ছে। এই বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে ওরা তুলে ধরেছে। তো উল্টোডাঙায় কিন্তু বেশ ভালো দুখানা পুজো দেখলাম, বেশ ভালো লাগলো। একটা পুজো যেরকম মানে বাস্তবকে তুলে ধরেছে যে হ্যাঁ আমাদের খাওয়ার কতটা অপচয় করছি আমরা এবং সেটা কতটা অনুচিত, আর তার সাথে এই মুহূর্তে তার সাথে লাস্ট যে পুজোটা দেখলাম সেটা খুব সুন্দর একটা বার্তা দিয়েছে। এককালে বাংলা লক্ষ্মীময় ছিল, আজকে সেই বাংলা কিন্তু কোথাও বাণিজ্য বিমুখ হয়ে পড়ছে। সেই বাণিজ্যে ফিরে আসার জন্য কিন্তু বাঙালিকে মা একটা খুব সুন্দর বার্তা দিচ্ছে। তো দুটো পুজোই একটা খুব ইম্প্যাক্টফুল সাবজেক্ট নিয়ে কাজ করেছে, আমাদের বেশ ভালো লাগলো। তোমাদের কিরম লাগলো অবশ্যই জানিও, আর খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য দুর্গা দুর্গা।